WBSSC গ্রুপ সির আজকে প্র্যাকটিস সেট নাম্বার 6 করাবো। এখানে ম্যাথ, রিজনিং, ইংলিশ এই সাবজেক্টগুলি আছে। টোটাল 60টা কোশ্চেন। দেখানো যারা এর আগের ক্লাসগুলো করে নি অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবে প্র্যাকটিস সেটগুলি। তোমরা ক্লাসগুলি করে নিও, পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, চলো 1 নম্বর কোশ্চেন। অশ্বক্ষয়াকৃতি হ্রদ নদীর ড্যাশে পাওয়া যায়। অশ্বক্ষয়াকৃতি হ্রদ হচ্ছে নিম্নভাগে পাওয়া যায়। ঠিক আছে, আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্য তালিকা। ঠিক আছে, কোনটি চা গাছ রোগ বলা হয়? কোনটিকে চা গাছ রোগ বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রাইপেনোসোমিয়াসিস। 4 নম্বর, বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শুষে নেয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ওজোন গ্যাস। ঠিক আছে, পিতল কোনটির মিশ্রণ? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পিতল হচ্ছে তামা ও দস্তার মিশ্রণ। ক্যালকুলেটরের সাহায্যে করা যায় হচ্ছে সাধারণ গণনা। ঠিক আছে, 7 নম্বর কোশ্চিন। কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, নীতি আয়োগ গঠিত হয় হচ্ছে 1 জানুয়ারি 2015 তারিখে। 9 নম্বর কোশ্চিন। কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি বাল্ব তথ্য প্রচার করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ও হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কিত। নিম্নের কোনটি ব্ল্যাকফুট রোগের জন্য দায়ী? সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্সেনিক। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে মোটর রেসিং। 12 নম্বর কোশ্চিন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, সান্দাকফু। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি, যা 19 এপ্রিল 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্যভট্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। গ্রাফিন নামক পদার্থটি কিসের একক স্তর দিয়ে গঠিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ট্যারিফ কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমদানি করা পণ্যের উপর আরোপিত করা। 16 নম্বর কোশ্চিন। রাজস্থানের জনপ্রিয় লোকনৃত্য ঘুমুর কারা পরিবেশন করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহিলারা। 17 নম্বর কোশ্চিন। বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী মেয়েদের বৈধ বিবাহের ন্যূনতম বয়স কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু এটা। সঠিক অ্যান্সার হয়ে যাবে 18 বছর। কুকুট মিড ডে মিল প্রকল্প কোন স্তরে ছাত্রছাত্রীদের জন্য খাদ্য সরবরাহ করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাথমিক থেকে অষ্টম। 19 নম্বর কোশ্চিন। সম্প্রতি কোন দল ভারতে 25 বছরের মধ্যে প্রথমবার টেস্ট সিরিজ জিতল? এই কারেন্ট অ্যাফেয়ার থেকে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। সঠিক অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। 20 নম্বর কোশ্চিন। গত 12 সেপ্টেম্বর 2025 সিপি রাধাকৃষ্ণ ভারতের কততম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন? এটা একদম ভিভিআই কোশ্চেন, একদম তোমরা মাথায় রাখবে, এটা খুব ভিভিআই কোশ্চেন এই কারেন্ট অ্যাফেয়ারে আসার জন্য। ঠিক আছে, এটা কোশ্চেন অতএব মাথায় রাখবে। তাহলে কততম ছিল? 15তম। এই কোশ্চেনটা একদম ভালো করে পড়বে। ঠিক আছে, 15তম ছিল। এবার হচ্ছে ইংরেজি, 20টা হয়ে গেল। এবার ইংরেজি থেকে প্র্যাকটিস করবো। ইংরেজি থেকে কটা কোশ্চেন আছে? 10টা। ইংরেজি থেকে 10টা, জিকে থেকে 20টা। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট অপশন। সি ইজ ফাউন্ড ড্যাশ মিল্ক ফাউন্ড অফ হবে। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন। হাউ হ্যাপি উই আর হেয়ার। ঠিক আছে, এটা কোন সেন্টেন্স হবে? আশ্চর্যবোধক কিন্তু চিহ্ন আছে, সেই জন্য এরকম কোন সেন্টেন্স হবে? এক্সক্লোমেটরি সেন্টেন্স। ঠিক আছে, আশ্চর্যবোধক চিহ্ন আছে। 23 নম্বর কোশ্চেন। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যান ওন্ড এ অথবা অ্যান ড্যাশ অফ ফ্রুইট ট্রিজ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অরচার্ড। 24 নম্বর কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। ইট ইজ ডেঞ্জারাস টু ইনট্রুড ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে
ইনটু হবে, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্লাঙ্কস। দ্য বয় ইজ দ্য ড্যাশ অফ দ্য ওল্ড ব্লক, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে চিপ, ঠিক আছে। চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। আই হ্যাড এ স্প্লিটিং, আই হ্যাড এ স্প্লিটিং, ঠিক আছে, হেড হেড কেচ অ্যান্ড কুড নট কনসেন্ট্রেট, কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেভার। সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য ব্লাঙ্কস, ঠিক আছে। নোবডি ইজ দেয়ার, নোবডি ইজ দেয়ার টু ড্যাশ দ্য ওল্ড ম্যান, সঠিক অ্যান্সার হয়ে যাবে লুক আফটার হবে। লুক আফটার মানে দেখাশোনা করা। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ইট ওয়াজ অ্যান আর ডুয়াস, ঠিক আছে, টাস্ক। তার কারেক্ট অ্যান্টোনিম, এই ওয়ার্ডের অ্যান্টোনিম কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইফোর্টলেস। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানকার মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স? এখানের মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে ওয়ান শুড কিপস ওয়ানস প্রমিস, ঠিক আছে। 30 নম্বর কোশ্চিন, দিস পেন ইজ মাইন। দ্য ওয়ার্ড মাইন ইন দ্য সেন্টেন্স, এটা তাহলে কি কী হচ্ছে এটা, ঠিক আছে। মাইনটা কি? মাইনটা হচ্ছে কি প্রোনাউন, কোন প্রোনাউন? এখানে মাইনটা হচ্ছে কোন প্রোনাউন? মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। এই ছিল ইংলিশে 10টা কোশ্চিন। এবার ম্যাথের হচ্ছে 20টা কোশ্চিন আছে, এগুলো এক এক করে দেখাবো, এবং ম্যাথের যে সলিউশনগুলো সেগুলো তোমাদের জন্য খুব ডিটেলভাবে আমি করে এনেছি, যাতে করে তোমরা বুঝতে পারো, বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তবে এখন দেখে নাও 31 নম্বর কোশ্চিন, একটি কাজ 4 জন পুরুষ অথবা 12 জন বালক একদিনে করতে পারবে। 3 জন বালক এবং 2 জন পুরুষ ওই কাজটি শেষ করবে কতদিনে, ঠিক আছে। সময় এবং কার্য যে অধ্যায়টা আছে সেখান থেকে এটা কোশ্চিন, দেখে নাও কীভাবে সলিউশন করে এনেছি। বলছে 8 জন পুরুষ অথবা 12 জন বালক একদিনে কাজটি করতে পারবে। 8 জন পুরুষ অথবা 12 জন বালক, 8 জন ম্যান আর হচ্ছে বয়েস, এই দুটোকে হচ্ছে সমান করতে হবে আমাদের, ঠিক আছে। অথবা যেহেতু বলেছে সেই জন্য সমান করলাম। সমান করে এবার কত দিয়ে, এখান দিয়ে 4 দিয়ে কাটাকাটি করলাম, 4 3 12 আর 4 2 8। তাহলে হচ্ছে এদিকে বয়েস রাখলাম আর এদিকে হচ্ছে এদিকে বালক রাখলাম আর এদিকে পুরুষ রাখলাম, ঠিক আছে। এটা আমাদের কাজে লাগবে, সেই জন্য বলছি 3 জন বালক এবং 2 জন পুরুষ, সেই জন্য এবং এর জন্য এখানে প্লাস লিখেছি, ঠিক আছে। 3 জন বালক প্লাস 2 জন পুরুষ, যে কোনো একটাতে নিয়ে যাবো আমরা, হয় বালকে নিয়ে যাবো না হলে পুরুষে নিয়ে যাবো। এখান থেকে আমরা নিয়ে গেলাম পুরুষে, ঠিক আছে। তো 3 জন বালকের মান হচ্ছে 2 জন পুরুষ, তো সেই জন্য 2 জন পুরুষ আর এখানে 2 জন ছিল, 4 জন হলো, ঠিক আছে। আমাদের বের করতে হবে কতদিনে কাজটা শেষ করবে, সময়টা বের করতে হবে। সময় সমান সমান এখান থেকে কত, যে কোনো একটা ধরতে হবে, এই পুরুষ ধরেছি 8 জন, 8 ইন্টু কতদিনে, একদিনে, ঠিক আছে, একদিনে লিখেছি। তারপরে কত বলেছে, তারপর কত বললেন, 4জন পুরুষ, 4জন পুরুষ, আর এখানে সময়টা বের করতে হবে, কারণ এখান থেকে সময়টা আমরা বের করলে হচ্ছে কত হবে, নিচে হচ্ছে M2, সেটাই এখানে করেছি, ঠিক আছে। 4 2 8, 2 দিন, 2 দিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে, ঠিক আছে। বোঝা গেল তো? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। চলো 32 নম্বর কোশ্চিন, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে আমরা ধরে নিলাম দুটি সংখ্যাকে, একটা 4x 5x, তাহলে করলে এখন x 4 5 হচ্ছে, তাহলে গসাগু x যেটা হচ্ছে এখানের মধ্যে গসাগু হচ্ছে এক্সেই বলে দিয়েছে 5, x সমান সমান 5, তাহলে সংখ্যা দুটো পেয়ে যাবো, সংখ্যা দুটো 4x আর 5x, তাহলে এক্সের জায়গায় 5 বসিয়ে দেবো, 5 4 20 আর 5 5 25, সংখ্যা দুটো পেয়ে গেলাম। এবার হচ্ছে সংখ্যা দুটোর হচ্ছে সমষ্টি কত, তাহলে দুটোকে যোগ করে দেবো, 20 আর 25 যোগ হচ্ছে 45, তাহলে 45 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান এতে আমরা দেখতে পাচ্ছি। 43 নম্বর কোশ্চিন, কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? এটা আমরা ফর্মুলা জানি, r% সমান সমান n-1/t × 100, এটা শর্টকাটে ফর্মুলা করার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা, তোমরা একদম মাথায় রাখবে। যে কোনো সংখ্যা দেখো না কেন এই টাইপের, যে 8 বছরে দ্বিগুণ হয়, 9 বছরে 3 গুণ হয়, 10 বছরে 6 গুণ হয়, এই টাইপের যদি দেয়, এটাই হচ্ছে এই ফর্মুলাটা দিয়েই হচ্ছে তোমরা করে দিতে পারবে যেই ম্যাথ দেখ না কেন, ঠিক আছে। এখান থেকে টি এরও মান বের করা যাবে আর সুদের হারও বের করা যাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এন এর মান হচ্ছে কোনটা, কত গুণ বলবে সেটা 2 গুণ বলেছি, তাহলে 2 - 1/, টি এ হচ্ছে 8 বছর বলেছি কিন্তু 100%, ঠিক আছে। তাহলে 100/8%, তাহলে 25/2, 25/2 সমান সমান 12 × 1 এর 2%, ঠিক আছে, 12 × 1 এর 2%, যেটা অপশান ডিতে আছে,
ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটাও মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। 34 নম্বর কোশ্চেন। একজন ব্যবসায়ী 210 টাকায় 100টি আম কেনার 6% নষ্ট হয়ে গেল, অবশিষ্ট আমের প্রতিটি কী দামে বিক্রি করলে তার মোট 25 টাকা লাভ হতো। ঠিক আছে, তাহলে 210 টাকায় কতটা কিনেছি, ঠিক আছে, এটা পেয়ে গেলাম আমরা 100। বলছি বলছি 6% নষ্ট হয়ে গেল, আমরা 100-এর মধ্যে 6 চলে গেলে তো কটা আম থাকছে, 94টি। ঠিক আছে, এখান থেকে বিক্রয় মূল্যটা আমাদেরকে বের করতে হবে, তাই না? বিক্রয় মূল্যটা সমান এখানে তো 210 টাকা ছিলই, ঠিক আছে, আর এখানে কত মোট হচ্ছে কত টাকা, 25 টাকা। বিক্রি করে তার মোট 25 টাকা লাভ হয়, তাহলে 210 + 25, আর এখানে কটা কিনেছিল, নিচে হচ্ছে 94, তাহলে এটাকে বলে হচ্ছে 2.50 টাকা। খুব সহজ একটা অঙ্ক, 2.50, মানে অপশান ডি হইবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 35 নম্বর কোশ্চেনটা দেখানো। -2 এর কিউব ইন্টু -1/2 কিউব আছে ইন্টু 2 পয়েন্টের কিউব আছে এখানে। তবে এটা কীভাবে করবে হচ্ছে, মাইনাসের কিউব মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাসই হয়। ঠিক আছে, তাহলে -2 এর কিউব কত হবে, -8 হবে। আর এখানে -1/2 কিউব হচ্ছে 1/8 ইন্টু, আর এটার কিউব কত হবে, এটার কিউব হবে 0.008। ঠিক আছে, এখানে 8 কেটে গেলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, তাহলে 0.08 হবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান বি। ঠিক আছে, বোঝা গেল তো। 36 নম্বর কোশ্চেনটা দেখানো। x+1/1+1/2+1/3 = 2 হলে এক্সের মান আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দেখানো খুব একটা সহজ অঙ্ক। x+1/1+1/1+1/3, তাহলে এখানে 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 আছে 3, 3টা যদি লসাগু যায় কত হবে, 3 দুগুণে 6, আর 3 দুগুণে 6 আর 7, নিচে হচ্ছে 7, আর এই 3টা পাল্টি খেয়ে উপরে যাবে, তাহলে 3/7, 1+3/7। ঠিক আছে, আবার 7 যাবে লসাগু, 7 থেকে 7, আর এখানে 3 যোগ হবে, 7 3 10, তাহলে 7টা আবার পাল্টি খেয়ে উপরে যাবে। ঠিক আছে, নিচে থাকলো 10 = 2। ঠিক আছে, এখান থেকে এক্সের মান বের করবো, তাহলে কত, 2 - 7/10, 10 লসাগু বলে 20 - 7, 13/10, 13/10 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 13/10 যেটা দেখতে পাচ্ছি অপশান বিতে। ঠিক আছে, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো, যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তার 5% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? খুব একটা সহজ অঙ্ক, দেখেন আমি ডিটেলে করেছি তোমরা যাতে বুঝতে পারো। ঠিক আছে, সেই জন্য সবাই যাতে বুঝতে পারে। কেউ কেউ আছে বলে ট্রিক্স নিয়ে আসো, ট্রিক নিয়ে আসো, ট্রিক নিয়ে আলে কিন্তু সবাই কিন্তু বুঝতে পারবে না, সেই জন্য ডিটেলে করো, ভুল যাবে না। ঠিক আছে, ট্রিক্স কিন্তু করলে পরীক্ষার হলে অনেকেই ভুল যাবে। চলো দেখে নাও তাহলে, বিক্রেতা লোকসান থেকে লাভের স্থানান্তরিত হওয়ার জন্য শতকরার পার্থক্য। এখান থেকে শতকরার পার্থক্যটা কত হচ্ছে, 20%, আর এখানে হচ্ছে 5% লাভ হয়েছে, দুটাকে যোগ করলে হচ্ছে 25%। সেটাই বলে দিয়েছে, 25%-এর মানই বলে দিয়েছে এখানে 200 টাকা বেশি দামে বিক্রি করতো। ঠিক আছে, 25%-এর মান যদি 200 টাকা হয়, তাহলে 100%-এর মান কত, 225 × 100, এটা কাটা গেলে 25 আর 100, 4 দুগুণে 8, 800। সঠিক অ্যান্সার হয়ে যাবে এই 800 টাকা। ঠিক আছে, অপশান বি। 38 নম্বর কোশ্চেন। 3টি ঘন্টা একত্রে বাজার পর 1.2 মিনিট, 1.6 মিনিট ও 2.7 মিনিট অন্তর অন্তর বাজতে থাকলো। ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? তোমাদের জন্য খুব খাটনি করে আমি অ্যান্সারগুলো করেছি, তোমরা অবশ্যই ক্লাসটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নাও, প্রত্যেকটাকে আমরা কী করবো, সেকেন্ডে নিয়ে যাব। মিনিট দেওয়া আছে, সেকেন্ডে নিয়ে গেলে কী করতে হয়, সাইড দিয়ে গুণ করতে হয়। চলো সাইড দিয়ে গুণ করলে গুণ করার আসলো 72 সেকেন্ড, এটাকে সাইড দিয়ে গুণ করলে হচ্ছে 96 সেকেন্ড, এটাকে সাইড দিয়ে গুণ করলে হচ্ছে 162 সেকেন্ড। এই তিনটাকে আমরা লসাগু করবো। দেখো লসাগুটাও আমি করে দিয়েছি এখানে তোমাদের বোঝানোর জন্য। 72, 96, 62, 2 দিয়ে নিবি, তারপর 2 দিয়ে, তারপর 3 দিয়ে, 2 দিয়ে, আবার এই প্রত্যেকটাকে 2, 3, 4, 9 এগুলো এগুলো হচ্ছে গুণ করবে, গুণ করলে হচ্ছে লসাগু পেয়ে যাবো। লসাগু কত পাবো, 2592। ঠিক আছে, 2592 পেয়ে যাবে। প্রথম ঘন্টা মোট কতবার বাজবে, ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার পর প্রথম ঘন্টা পুনরায় কতবার বাজবে। ঠিক আছে, এটা আমাদের প্রথম ঘন্টার ক্ষেত্রে বলেছে। প্রথম ঘন্টা কত ছিল, 72 সেকেন্ড, তাহলে অবশ্যই 72 দিয়ে ভাগ করে দেবো, 36 পাবো। ঠিক আছে, 36 হবে সঠিক অ্যান্সার আমাদের অপশান এতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 39 নম্বর কোশ্চেন। কোনো ভগ্নাংশে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে প্রাপ্ত গুণফলটিকে ভগ্নাংশের অন্যান্য দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি হয় এত, তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত? এটা আমরা সাজিয়ে লিখবো, দেখে নাও। কোনো ভগ্নাংশ, যেটা ভগ্নাংশটাকে থেকে ধরে নিয়েছি a/b, ঠিক আছে, সেই ভগ্নাংশ দিয়ে গুণ করেছি, এই a/b-কে a/b দিয়ে গুণ করতে হবে বলে দিয়েছে। প্রাপ্ত গুণফলটিকে, এই যে গুণফলটা আছে, ভগ্নাংশে অনন্যক দিয়ে ভাগ, ভগ্নাংশে অনন্য মানে a/b ছিল b/a দিয়ে ভাগ করেছি।
দেওয়ার পর ভগ্নাংশটি হয় এত, কত 18 × 26/27, 18 × 26/27, এটাকে ভাঙাতে হবে, কারণ 27 দিয়ে 18কে গুণ করে যোগ করতে হবে, তাহলে 512/27 হবে। ঠিক আছে, তাহলে এ বাই বি, এ ভাগটাকে গুণ করলে এটা আবার উল্টে যাবে এ বাই বি, তাহলে 3টা আছে এ/বি, কিউব হয়ে যাবে। এখানে 512/27, 27-এর 3-এর কিউব হয় 27, আর 8-এর কিউব হয় 512। ঠিক আছে, এখান থেকে হচ্ছে কিউব কিউব কেটে গেল, কেটে যাওয়ার পর এ/বি সমান সমান 8/3, 8/3কে আবার ভাগ করলে 2×2=3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটাই আমাদেরকে চাইছে, 2×2=3, যেটা অপশান এতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল তো? বুঝতে না পারলে কমেন্ট করবে। 40 নম্বর কোশ্চিন বলছি, একটি তেলের টিন 4/5 পূর্ণ ছিল যখন 6 বোতল তেল বের করে নেওয়া হলো এবং 4 বোতল তেল ঢালা হলো। ঠিক আছে, টিনটি 3/4 পূর্ণ হলো, 3/4 পূর্ণ হয়েছে, টিনটিতে মোট কত বোতল তেল এর জায়গা হয়েছে? ধরে নিলাম আমরা এক্স বোতল তেলটি পূর্ণ করতে পারি। ঠিক আছে, তাহলে তেলের টিন যেটা ছিল 4x/5 লিখবো। ঠিক আছে, লেখার পর বলছে যে বোতলটি আবার এতটি পূর্ণ করা হলো, আবার এতটি ঢালা হলো, তাহলে কত লিখবো? এখানে 3x/4, দুটাকে বিয়োগ করার পরে বলছি এত লিটার বের করে নিলাম, আবার এত 4 লিটার ঢাললাম, তাহলে 6 - 4। ঠিক আছে, এটা একটা সমীকরণ হয়ে গেল। এখান থেকে 5 আর 4-এর লসাগু হচ্ছে 20। ঠিক আছে, 5×4=20, তাহলে 16 - 5x এত হলো। এখান থেকে 1 হবে, x হবে, আর এখানে 20×2=40, 40 হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ একটা ম্যাথ ছিল। চলো 41 নম্বর কোশ্চেন, একটি পরীক্ষায় 64.8% ছাত্রছাত্রী পাস করে সর্বনিম্ন কতজন পরীক্ষাটি দিয়েছিল? ঠিক আছে, তাহলে সর্বনিম্ন খুব সহজ একটা অঙ্ক, এতজন ছাত্রছাত্রী পাস করেছে, সর্বনিম্ন তাহলে কতজন পরীক্ষার্থী দিয়েছে? তাহলে 164/100, 64.8/100, ওই জন্য 100। ঠিক আছে, এখান থেকে কাটাকাটি করলাম, 81/125। ঠিক আছে, তাহলে পরীক্ষাটি দিয়েছিল হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 125 জন কিন্তু পরীক্ষা দিয়েছিল, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 42 নম্বর কোশ্চিন, সীমা এবং দর্শনে আয়ের অনুপাত দেওয়া আছে 5:7, 7:5, সরি। তারা যথাক্রমে 12,000 এবং 9,000 টাকা সঞ্চয় করে। যদি তাদের ব্যয়ের অনুপাত 17:12 হয়, তাহলে সীমা ও দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত হবে নির্ণয় করুন। ঠিক আছে, খুব একটা সহজ অঙ্ক। এখানে তাহলে 5x আর 7x ধরে নিলাম তাদের আয়ের অনুপাত। ঠিক আছে, তারা এত টাকা করে সঞ্চয় করেছে। ঠিক আছে, তাহলে আয় থেকে সঞ্চয় করেছে, তাহলে তাদের ব্যয় পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে ব্যয় কত পাবো? আয় থেকে সঞ্চয় বিয়োগ করে দেবো। ঠিক আছে, তার মানে 7x থেকে 12,000 বিয়োগ করে দেবো, 5x থেকে 9,000 বিয়োগ করে দেবো, বিয়োগ করলে সঞ্চয় আমরা পেয়ে যাবো। ঠিক আছে, ব্যয় পেয়ে যাবো, ব্যয় পেয়ে যাবো। তাহলে ব্যয়ের আবার অনুপাত দেওয়া আছে 17/12। ঠিক আছে, এখান থেকে এক্সের মানটা আমাদেরকে বের করতে হবে, ব্যাস, আর কিছুই না। তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে দেখে নাও। তাহলে এদিকে হচ্ছে এটা কোনাকুনি গুণ করে দেবো, এদিকে কোনাকুনি গুণ করে আমরা এক্সের মান পেয়ে যাবো 9,000। এবার আমাদেরকে লাস্ট পর্যন্ত কী বের করতে বলেছি? তাহলে সীমা ও দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত হবে নির্ণয় করো। সীমা ও দর্শন, ঠিক আছে, সীমা ও দর্শনের মোট ব্যয় হচ্ছে কতটা, মোট ব্যয় দুজনের হচ্ছে ব্যয়কে যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করে আর এখানে এক্সের মান কত, 9,000 বসে দেবো। তাহলে 12 × 9 হচ্ছে 108, মাইনাস হচ্ছে 21,000, বিয়োগ করলে হচ্ছে 87,000। ঠিক আছে, 87,000 হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটা অপশান সিতে আছে। 43 নম্বর কোশ্চেন, একটি সেলে পণ্যের 66.23% বিক্রি করে 26% লাভ হয়। ঠিক আছে, একটি সেলে পণ্যর, ঠিক আছে, এটা হয়ে গেলো। অবশিষ্ট পণ্যের 25% বিক্রি করে 20% লাভ হয়, এবং এখনও অবশিষ্ট পণ্য বিক্রি করে 40% ক্ষতি হয়। যদি সামগ্রিক লাভ x% হয়, তাহলে x এর মান নির্ণয় করো। খুব একটা বড় অঙ্ক, কিন্তু ক্যালকুলেটিভ এটা হচ্ছে। ঠিক আছে, খুব বড় কিন্তু ক্যালকুলেটিভ, একদম সহজ। দেখো না এটা কীভাবে করা হয়েছে। 66.23% বলছে 26% লাভ হয়, এর হচ্ছে 26% লাভ, 126/100। ঠিক আছে, এবার প্লাস বিক্রি করে বলছে এত পার্সেন্ট লাভ হয়, যেটা 100 থেকে 66.23কে বিয়োগ করবো, ইন্টু বলছে কত বলছে 25% বিক্রি করে 20% লাভ হয়। 25% 25/100, 20% লাভ মানে 120/100। ঠিক আছে, প্লাস আবার এই পণ্যটাই এবং অবশিষ্ট পণ্যে 40% ক্ষতি হয়, তার মানে 100 থেকে আবার 66.23কে বিয়োগ করে দেবো, তারপর বলেছে 40% ক্ষতি। ঠিক আছে, 40% ক্ষতি, 100 থেকে 40 বিয়োগ করলে হচ্ছে এটা পাচ্ছি। হ্যাঁ, তারপরে আর 25% ক্ষতি বলেছে এখানে,
তার মানে 100 থেকে 25 বিয়োগ করে নিচে 100, ঠিক আছে। তারপর সামগ্রিক X% হয়, সামগ্রিক লাভ হচ্ছে X% হয়, তাহলে X এর মান কত? সামগ্রিক লাভ হচ্ছে এখানে, তাহলে 100 প্লাস X% লাভ। তাহলে এটাকে আবার আমরা ক্যালকুলেশন করবো। দেখো তোমরা যারা ক্যালকুলেশন ভালো পারো, ঠিক আছে, তারা সহজেই বুঝতে পারবে। এটা 66 গুণ এটাকে ভাঙাইছি, মানে 3 দিয়ে 66কে গুণ আর 2 যোগ, বাস এটা আসবে। তোমরা দেখানো ভালো করে, এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করেছি, জাস্ট কিছুই না, এটা ক্যালকুলেশন করে এক্সের মানটা এখান থেকে 9 বেরোবে, ঠিক আছে। সেটাই আমাদেরকে চেয়েছে এখানে, এক্সের মান কত হবে? 9, যেটা অপশান সিতে আছে। 44 নম্বর কোশ্চেন, যদি পি এর 15% ইকুয়াল টু কিউ এর 20% হয়, তাহলে পি ইস টু কিউ কত? তাহলে পি এর 15% মানে পি ইন্টু 15/100 ইকুয়াল টু কিউ এর 20%, কিউ ইন্টু 20/100। এখানে কাটাকাটি করে 3p ইকুয়াল টু 4q, তাহলে পি ইস টু কিউ কত হবে? 4:3 হবে। তাহলে 4:3, যেটা অপশান সিতে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 45 নম্বর কোশ্চেন, একজন ব্যবসায়ী 50 টাকা, 40 টাকা, 30 টাকা প্রতি কিলোগ্রাম দামে আপেল কেনেন, ঠিক আছে। তিনি আপেলগুলিতে ওজন হিসাবে যথাক্রমে 2:4:9 অনুপাতে মিশিয়ে দেন এবং 30% লাভে বিক্রি করেন, ঠিক আছে। তিনি প্রতি কিলোগ্রাম প্রতি আনুমানিক কত দামে আপেলগুলি বিক্রি করেছেন? দেখেন, এটা খুব ডিটেলসে করেছি যাতে তোমরা বুঝতে পারো, সবারই বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ধরে নিলাম আমরা ব্যবসায়টি 3 প্রকারে আপেল বিক্রি করেছে, দেখুন 2x, 4x আর 9x ধরে নিলাম, সবাইকে অনুপাত যেহেতু দেওয়া আছে। তাহলে সমস্ত আপেলের দাম হচ্ছে কত টাকা? এই যে ওজন হিসেবে যথাক্রমে 2 ইন্টু তাহলে 50, তাহলে 50 ইন্টু 2x প্লাস যোগ করে দেবো, সব আপেলের দাম পেয়ে যাবো এখানে 40 ইন্টু 4x, 30 ইন্টু 9x, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যোগ করে দেবো, যোগ করলে হচ্ছে কত পাচ্ছি? 530x টাকা। এবার বলছি তিনি কিলোগ্রাম প্রতি আনুমানিক কত দামে আপেলগুলি বিক্রি করেছেন। তাহলে আপেলগুলির প্রতি কেজির দাম হচ্ছে কত টাকা? এটাকে হচ্ছে সম্পূর্ণটা দিয়ে ভাগ করে দেবো। এত টাকা যদি হয় তাহলে সম্পূর্ণটা কত ছিল? 2x, 4x আর 9x, সম্পূর্ণটা যোগ করে দেবো, ঠিক আছে। যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে এখানে 106/3, ঠিক আছে। তাহলে সমস্ত আপেলগুলি প্রতি কেজিতে দাম হচ্ছে এটা। এবার আমাদেরকে কী বের করতে বলেছে? যে তিনি কিলোগ্রামের প্রতি আনুমানিক কত দামে আপেলগুলি বিক্রি করেন, কত দামে আপেলগুলো হচ্ছে বিক্রি করেছিলেন, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ব্যবসায়ীটি আপেলগুলি 30% লাভে বিক্রি করলে আপেলগুলির প্রতি কেজির দাম হবে 106/3 ইন্টু 30% লাভ মানে 130/100। এবার এটাকে কাটাকাটি করলে আসবে 45.9 টাকা, ঠিক আছে। 45.9 টাকা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে। 46 নম্বর কোশ্চেন, দেখানো একটা সিম্পলিফাই, আর কিছু নেই, ঠিক আছে। 89 336/301 ইন্টু 68 মাইনাস 50/7/6 ব্র্যাকেট প্লাস, তাহলে ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হয়। তাহলে এখানে 50/3 6/7 হলো, যা ছিল সবই সেম, ঠিক আছে। ব্র্যাকেটের কাজ এখানে করে নিয়েছি, এখানে 6 লসাগু করলে হচ্ছে 68, 107/6 67। আবার এখানে 6 লসাগু করলে এখানে 6 দিয়ে 68কে গুণ করার পরে 408, 107, এই যে 6, ঠিক আছে। এটাকে বিয়োগ করলে কত আসবে? না, এটাকে গুণ করেছে, বিয়োগ করে এর সাথে হচ্ছে এটাতে ছিল, এটার কাজ করেছে 67 ইন্টু 6 করার পরে এখান থেকে বিয়োগ করে গুণ করেছে 306, 301/6, ঠিক আছে। এটাই ছিল, এটাকে আবার 301 আর 300 এখানে কেটে গেছে, তাহলে 336/6, 6 লসাগু করলে এটাকে গুণ হয়ে যাবে, গুণ হলে এখান থেকে বিয়োগ করলে হবে 100, ঠিক আছে। বিয়োগ করলে কত হবে? 100, 46 তাহলে 100 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 47 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের 3/5 গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব 2.1 ঘন্টা দেরিতে পৌঁছায়, তাহলে তার প্রকৃত গতিবেগ যেতে সময় লাগত। ধরি প্রাথমিক বেগ হচ্ছে x সেমি/ঘন্টা এবং সময় হচ্ছে t ঘন্টা, ঠিক আছে। তাহলে দূরত্ব সমান সমান আমরা কি জানি? বেগ ইন্টু সময়। তাহলে বেগ দেওয়া আছে আমরা অলরেডি 3/5 গতিবেগের, ঠিক আছে। বেগ ধরেছিলাম x, তাহলে 3x/5 পেয়ে গেলাম। তাহলে সময় কত পাবো? সময় হচ্ছে 2.1 ঘন্টা মানে হচ্ছে 2.5 ঘন্টা, আর সময় ধরেছি t, তাহলে টোটাল সময় t প্লাস 2.5, ঠিক আছে। দূরত্ব সমান সমান কি জানি? গতিবেগ ইন্টু সময়, তাহলে গতিবেগ ইন্টু সময় করে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই দূরত্ব সমান সমান x ইন্টু টি, তাহলে x ইন্টু টি এখান থেকে আমাদের বের করতে হবে টি এর মান, তাহলে x কেটে গেলো দুই দিকে, টি সমান সমান করতে হবে 5t, 3t প্লাস 7.5, ঠিক আছে। এখান থেকে টি সমান সমান 7.5/2 সমান সমান 3×3=4,
এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3×3=4, অপশান ডি। ঠিক আছে, তারপরে একটা গড়ের অঙ্ক দেওয়া আছে। রাকেশ মোহনের গড় বয়স 15 বছর, মোহন এবং রামেশের গড় বয়স হচ্ছে 12 বছর। রাকেশ এবং রমেশের গড় বয়স হচ্ছে 13 বছর, তাহলে মোহনের বয়স কত? খুব সহজে এটা ডিটেলে করেছি, তোমরা যাতে সবাই বুঝতে পারো। তাহলে রাকেশ প্লাস মোহন দেওয়া আছে কত? 30 বছর। তারপরে দেওয়া আছে মোহন প্লাস রমেশ দেওয়া আছে 24 বছর। তারপরে দেওয়া আছে রাকেশ প্লাস রমেশ দেওয়া আছে 26 বছর। তাহলে সবাইকে যোগ করে দেবো। এখান থেকে কত 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 পাচ্ছি বলে দিচ্ছি। এখানে এখানে রাকেশ আছে, আর এখানেও আছে রাকেশ, তাহলে দুটো রাকেশ। এখানে আছে দুজন মোহন, আর রামেশ হচ্ছে দুজন, সবাই দুজন করে, সেই জন্য 2 কমন নিয়েছি। রাকেশ প্লাস মোহন প্লাস রামেশ, তো এটা যোগ করলে হচ্ছে 80 বছর। তাহলে তাহলে 2 দিয়ে আবার 80কে ভাগ করলে হচ্ছে 40 বছর। তাহলে মোহনের বয়স তাহলে কত বছর হবে? এখান থেকে হচ্ছে মোহনের বয়সটা বের করবো। তাহলে রাকেশ আর রমেশের বয়স কত ছিল? রাকেশ আর রমেশের বয়স 26 বছর ছিল। তাহলে 40 থেকে 26 বিয়োগ করবো, তাহলে 14 বছর। খুব সহজ একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে 14 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে। 49 নম্বর কোশ্চিন। একটি সংখ্যা 1/4 1/8 300 হলে সংখ্যাটির 1/5 কত? ঠিক আছে, খুব সহজ অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক। তাহলে সংখ্যাটি ধরে নিলাম আমরা এক্স। যে একটি সংখ্যার 1/4 মানে এক্সের 1/4, আবার বলছি 1/8, মানে 1/8 মানে হচ্ছে 1/8, সেটাই বলে দিয়েছে 300। ব্যাস, এটা ভাষাতে ছিল, এটা অঙ্কতে লিখে দিলাম। লেখার পরে হচ্ছে এক্স সমান সমান, তাহলে কত হবে এখান থেকে? 300, এটাকে গুণ হয়ে যাবে এদিকে 4×8। ঠিক আছে, এবার আমাদেরকে বলছি 1/5 কত, মানে হচ্ছে 1/5, এক্স ইন্টু 1/5 মানে 1/5। তাহলে এক্স এর মান কত? 300 ইন্টু 4×8, 300 ইন্টু 4×8, আর এখানে নিচে ছিল 5, 5 দিয়ে কাটাকাটি। ঠিক আছে, 5×6=30, 60 হলো। এটাকে গুণ করলে হচ্ছে 8×6=48, 48 হচ্ছে 192, আর একটা জিরো ছিল, তাহলে 192 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি 1920 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান ডিতে আছে। 50 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত, বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বারা ভাগ করলে ভাগফল হয় কত? 15। তাহলে সংখ্যা দুটি যোগফল কত? ঠিক আছে, ধরে নিলাম সংখ্যা দুটি হচ্ছে এক্স ওয়াই। দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এত, ভাগফল বলে দিয়েছে 15। তাহলে এক্সটা হচ্ছে ওয়াই থেকে হচ্ছে বড় ধরে নিলাম আমরা। তাহলে দুটাকে ভাগ করে দিলাম, এক্স ওয়াই বাই এক্স বাই ওয়াই। ঠিক আছে, এটা ভাগ করলে হচ্ছে এটা হচ্ছে এখান থেকে এক্স এক্স কেটে গেলো, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 600। এটাতে কাটলে কাটলে হচ্ছে 625। তাহলে ঠিক আছে, 625 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তারপরে তাহলে ওয়াই সমান সমান তাহলে কত হচ্ছে? 625-এর রুট ওভার করবো আমরা, যেহেতু এখানে স্কোয়ার আছে, 25 পাবো। তাহলে আমরা এখান থেকে এক্স সমান সমান তাহলে কত পাবো? ঠিক আছে, যেহেতু এক্স সমান সমান 15 × ওয়াই, তাহলে তাহলে 15 × 25 মানে 375। এবার আমাদেরকে কী বলতে, সংখ্যা দুটি যোগফল কত? তাহলে যোগফল এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, 375 প্লাস 25 যোগ করলে হচ্ছে 400, 400 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যেটা অপশান এতে আছে। এই ছিল ম্যাথের 20টা কোশ্চেন। ঠিক আছে, 20টা কোশ্চেনের সলিউশন একদম বুঝিয়ে দেওয়া হলো। যদি তোমরা বুঝতে না পারো আবার কমেন্ট করো। আর এই এই যে প্র্যাকটিস সেট, এটা তোমরা টেলিগ্রামে গ্রুপে পেয়ে যাবে, ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারো, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে লজিক্যাল রিজনিং শুরু হচ্ছে। লজিক্যাল রিজনিং থেকে সাইটের মধ্যে তোমার হচ্ছে 10টা কোশ্চেন থাকে। ঠিক আছে, 51 থেকে 60। তো দেখো না, 51 নম্বর কোশ্চেন। 6জন মহিলা পি কিউ আর এস টি ও ভি একটি বৃত্তের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। পি বসে আছে কিউ এর ঠিক ডান দিকে, এস বসে আছে পি এর ডান দিকে তৃতীয় স্থানে, আর এর ঠিক বাম দিকে, ভি ও টি পাশাপাশি বসে আছে। টি বসে আছে আর এর বাম দিকে দ্বিতীয় স্থানে, ভি এর ঠিক পাশে ঠিক বাম পাশে বসে আছে কে? এটা আমি পড়ার পরে আমি ডায়াগ্রাম তৈরি করে নিয়েছি। ঠিক আছে, ডায়াগ্রামটা দেখে নাও কে কোথায় বসে আছে। ডায়াগ্রামটা পড়ে পড়ে এটাকে মিলাবে। ঠিক আছে, এটা বাম দিক, আর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক। ঠিক আছে, ঘড়িকাটার দিক আর বিপরীত দিকে ঠিকভাবে বসে থাকবে। তো এখানে দেখে নাও এবার কী বলেছে লাস্টে, যে ভি এর ঠিক বাম পাশে কে বসে আছে। ভি এর বাম পাশে কে বসে আছে? ভি এর বাম পাশ হচ্ছে এটা। ঠিক আছে, ভি এর বাম পাশে পি বসে আছে। ঠিক আছে, ভি এর বাম পাশে কে? পি বসে আছে, তাহলে পি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের বিকল্পগুলি থেকে বেমানান বিকল্পটি চিহ্নিত করো। এখান থেকে বেমানান কোনটা? লিরা, ডলার, পাউন্ড, আউন্স। এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে আউন্স। 53 নম্বর কোশ্চেন। একবার দেখো এই চিহ্নিত স্থানে কোনটা হবে? ঠিক আছে, এ বি, ওদিকে হচ্ছে তোমার সিডি আছে। 53 নম্বর কোশ্চেন। এখানে
এখানে দেখো তো যে চারটা এখানে একে টাচ করেছে, দুজনকে টাচ করেছে, দুইজনকে টাচ করেছে, এখানে দুজনকে টাচ করেছে, এখানে দুজনকে, এখানে দুজনকে, এখানে দুজনকে, ঠিক আছে। কিন্তু এটা এখানে ছিল, এটা এখানে ছিল, তীর চিহ্নটা তারপর এটাতে আসলো, তীর চিহ্নটা তারপর এটাতে আসলো, তাহলে তীর চিহ্নটা তাহলে কোথায় যাবে? এখানে এখানে যাবে, এরপর এটাতে তীর চিহ্নটা এখানে যাবে, এরপরে ছবিটাতে তীর চিহ্নটা এখানে আছে, কিন্তু এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তীর চিহ্নটা নিচে আছে, নিচে হবে না, উপরেই হবে। এই রিজনিংটার, ঠিক আছে, এই রিজনিংটা ডায়াগ্রাম অলরেডি তৈরি করা হয়েছে। 6জন ব্যক্তি পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ ও ওয়াই একটি আয়তাকার টেবিলে চার ধারে এমনভাবে বসে আছে যেখানে চারজন টেবিলে চারটি কোণে বসে আছে, চারজন চারটা কোণে বসে আছে, এবং বাকি চারজন টেবিলের বহু মধ্যবর্তী স্থানে বসে আছে, মাঝখানে হচ্ছে বসে আছে, প্রায় কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। টি বসে আছে ভি এর ডান দিকে তৃতীয় স্থানে, টি বসে আছে ভি এর ডান দিক, ভি এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে 1 2 3 তৃতীয় স্থানে টি বসে আছে, এই যে এটা হচ্ছে ডান দিক। কিন্তু টি ও ইউ এর পাশে বসে নেই, টি আবার ইউ এর পাশে বসে নেই, ইউ এর পাশে বসে নেই, ঠিক আছে। আর বসে আছে কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, আর বসে আছে টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এটা ডান দিকে দ্বিতীয় স্থান, ঠিক আছে। এস বসে আছে ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এস বসে আছে ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থান, এটা হচ্ছে ডান দিক, দ্বিতীয় স্থানে 1 2, এখানে এস বসে আছে, ঠিক আছে। এস ও ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, পি বসে আছে কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, পি বসে আছে কিউ এর ডান দিকে, এই যে পি যে বসে আছে কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে 1 2 3 তৃতীয় স্থানে। এদের মধ্যে পি এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসে আছে? এদের মধ্যে পি এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসে আছে? ঠিক আছে, পি এর ডান দিকে চতুর্থ স্থানে, পি এর ডান দিক 1 2 3 4 এস বসে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে 55 নম্বর কোশ্চিন, একটি পদার্থ বিকল্পের মধ্যে তিনটি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, আমরা আলাদা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। পদ্মভূষণ, পদ্মভূষণ, পরমবীর চক্র, পদ্মশ্রী, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পরমবীর চক্র। নিচের প্রশ্নে তিনটি সমস্যা চিত্রে 1 2 3 দেওয়া আছে, এর পরের চিত্রটি উত্তর চিত্রের বিকল্পগুলি থেকে ABCD থেকে নির্বাচন করুন যেটি পদার্থ শ্রেণী সম্পূর্ণ করবে। পদার্থ শ্রেণী সম্পূর্ণ করবে কোনটা? এখানে ছিল দাগ দাগ করা আছে না, এখানে এটা আছে, দেখো এটা আবার উল্টো দিকে ঘুরবে, ঠিক আছে, এটা এটা এই দিক দিয়ে ঘুরেছে, সেই জন্য এটা চলে আসছে এই ঘরে, আবার ঘুরেছে, এটা আবার চলে আসলো এই ঘরে, আবার যদি ঘুরে, ঘড়িকাটা বিপরীত দিকে ঘুরছে, ঘড়িকাটা বিপরীত দিকে ঘুরলে এটা চলে যাবে এখানে, ঠিক আছে। এটা এখানে গেলে কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার? এটা যদি এখানে হয়ে যায় এই ডট ডটগুলো, তাহলে একমাত্র দেখতে পাচ্ছি এটা আমরা এখানে, ঠিক আছে, অপশান সিটা দেখতে পাচ্ছি, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেন, সাধারণত কোশ্চেন, আপনাকে একটি প্রশ্ন ও 4টি বিবৃতি দেওয়া আছে, প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য কোন বিবৃতিটি অবশ্যই যথেষ্ট সেটা শনাক্ত করুন। একটি আলমারিতে 4টি তাক আছে এবং দ্বিতীয় নিচে বিবৃতি উপর ভিত্তি করে কতগুলি খেলনা রাখার ব্যবস্থা করা যেতে পারে? ঠিক, 1 নম্বর মোট 15টি খেলনা আছে, 2 নম্বর তাক একে 5টি খেলনা রাখা যাবে, 3 নম্বর তাক 2 এবং 3-এ সমান সংখ্যক খেলনা রাখা যেতে পারে, 4 তাক 4 ও 2টি খেলনা রাখার মতো জায়গা আছে। তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার? বিবৃতি 1 একসাথে আবশ্যকীয়, বিবৃতি 2 একসাথে যথেষ্ট, ঠিক আছে। আমরা এখানে দেখতে পারবো এটাই হচ্ছে একসাথে আবশ্যকীয়, যেটা অপশান এতে আছে। 18 নম্বর কোশ্চিন, এই বাক্যটি মিথ্যা, এটি এই বাক্যটি মিথ্যা, সত্য মিথ্যা, ঠিক আছে, এই বাক্যটি মিথ্যা, এটি হচ্ছে একটা প্যারাডক্স বলা হচ্ছে এটাকে। তাই এই প্রশ্নবোধক স্থানে কী বসবে? ঠিক আছে, ত্রিভুজ, এখানে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত ত্রিভুজ, ত্রিভুজ, আর এখানে হচ্ছে আরেকটা চিত্র আছে, এখানে কোশ্চিন মার্ক, তাহলে কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার? এটা দেখতে পাচ্ছি অপশান বি হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটার সঙ্গে অর্ধবৃত্ত ছিল, এটার সঙ্গে আবার অর্ধবৃত্ত ছিল, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার চলে যাই আমরা
প্রদত্ত 4 বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম এবং একটি বিকল্প আলাদা। এই আলাদা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। আলাদা হচ্ছে এখানে কোনটা? চক, মার্কার, বই, কলম। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে বই। ঠিক আছে, চলো এই ছিল 60টা কোশ্চিন। যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।